দিয়ে দিই 500 আর 100 টাকা নোট। এই নে। তোকে যে স্বামীর অভিনয় করার জন্য ভাড়া করেছিলাম সে অভিনয় শেষ। এটা তোর পাওনা। এইটা তো পাওনাটা পাইলাম, এইবার ভাওটা দিবি না? আমার চরিত্রটা তুই ভালো করিয়া বোঝো না, এইবার তোর দেখাই যেতেছে আমার চরিত্রটা কি। একদম কথা কবি না, ছাড় বলছি। তোর এত তেজ, তোর তেজ আমি কমাই দিতে আসি কারা। আরে কমাই ভাই, কোন জায়গায় কুত্তা দিলি? আয় খারা যাইস না, পাইপে ফ্যাক্টরির মধ্যেই করছে। খারা এই মাইয়া খারা খারা দেই না, কোথায় যাইতে পারবি না। আলু এটারে পেঁচাইয়ে ধর, এটা কিন্তু টাকার মেশিন, রাজ সাহেবের 1 টাকার বউ। চল কি করছেন? পাইছি সত্যি কথা। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় যে আসামি রাজ চৌধুরী এই খুনের সাথে পরোক্ষভাবে জড়িত ছিল। তাই এই আদালত আসামি রাজ চৌধুরীকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। এখনো বেঁচে আছে ডাক্তার। আপনি আমার সাথে আসুন। উনি আপনার কে হন? বোন। সুখবর আছে, আপনার বোন সন্তান সম্ভব। একটু ধৈর্য ধরো। আলী ভাই, আপনার ভাগ্নি হয়েছে, জলদি মিষ্টি খাওয়ান। হ্যাঁ খাওয়াবো খাওয়াবো। কিরণ
আরে কোথায় গেলি তোরা? এই কিরণ, আরে কিরণ, এই যে কিরণ। কি হয়েছে বড় আব্বু? এই যে মা, রাজ্যের জেলখানা থেকে মুক্তি পাওয়ার কথা, সে কথা ভুলে গেলি? ভুলিনি বড় আব্বু। চল চলো। বাবা রাজ, বাবা আমার, বাবা মা, মা আমার স্কুলের রেজাল্ট দিয়েছে, আমি ফার্স্ট হয়েছি। কি বললি দেখি? আল্লাহ, আল্লাহ তুমি আমার ডাক শুনেছ, তোমার হাজার শুকর। জামা, মামাকে সালাম করে আয়। থাক মা থাক, বেঁচে থাক, মা বাবার মুখ উজ্জ্বল কর। মা তো আছে, কিন্তু বাবা কোথায় মামা? মা, স্কুলে সবার বাবা আছে, আমার বাবা নেই কেন মা? সবাই জানতে চায় আমার বাবা কই, আমি কিছুই বলতে পারি না। বলো না মা, বলো, বলো না মামা, আমার বাবা কই? তোর বাবা বিদেশে আছে। বিদেশ কত দূর মা? অনেক দূর। বাসে করে বিদেশ যাওয়া যায় না, উড়ে যেতে হয়। ঘুড়ি তো উড়ে যায় মামা, বিদেশি ঘুড়ি উড়ে যেতে পারবে মামা? হ্যাঁ পারবে, কেন পারবে না, বো করে উড়ে চলে যাবে। আমি তাহলে ঘুড়ি হয়ে বাবার কাছে চলে যাব। মামা, তোকে যেতে হবে না, তোর বাবা দেখিস একদিন ঠিক তোকে নিতে আসবে। রহমত চাচা, এক কাপ চা দাও। আরে তুমি চা নিয়ে এলে কেন? আর কেউ নেই? আছে, কিন্তু ওরা তোকে চা দিয়ে গেলে পাপ ছেলের মজাটা তো পেতাম না। বাবা একটা কথা বলবো? একটা কেন, হাজারটা বল। আমার এখানে ভালো লাগছে না বাবা। শুধু তোর কেন, আমার কিরণের একই অবস্থা। চল, সংসারে শান্তি ফিরে আসতে পারে তুই যদি বিয়ে করিস বাবা। বিয়ে? হ্যাঁ বাবা, বিয়ে কর, শান্তি পাবি। তোর আশায় কিরণ এখনো বসে আছে, তুই বিয়ে করে আমাকে একটু শান্তি দে। যার নিজের জীবনে কোনো শান্তি নেই, সে কি করে অন্যকে শান্তি দেবে বাবা? ভালো একটা ছেলে দেখে কিরণের বিয়ে দিয়ে দাও। সারা জীবন যদি একলা থাকতে হয় থাকবো বড়বু, তবু তবু তোমরা আমাকে তোমাদের কাছ থেকে তাড়িয়ে দিও না। আরে পাগল নাকি? ঠিক আছে ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। বাবা তুই একবার কয়েকদিন একটু বাইরে থেকে ঘুরে আয় না, তোর মনটা ভালো লাগবে। যা, শোন, ওই রাজেন্দ্রপুরে আমাদের যে নতুন খাবার বাড়িটা নিয়েছি, তুই ওখানে যা, তোর ভালো লাগবে। যা। ঠিক আছে। আমার প্রিয় বাবা, তুমি চলে আসো। মা তোমার জন্য অপেক্ষা করছে। কি রে, কি লিখছিস? চিঠি লিখছি। কার কাছে? বাবার কাছে। যাই, চিঠিটা উড়িয়ে দিয়ে আসি। এই ঘুড়ির পিছে পিছে গেলে আমি আমার